রে অনেক কিছু বলছে গায়ো বুড়া বিয়ানো শেষ আর বিয়ান দেশার না দিস শেষ সময় প্রশ্ন করছে আবার কথাও বলছে চমৎকার সুতা বসলেন আপনারা ব্যাপার এবার একটা গান আগে গাই তার মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন গুরুর ভজন মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন গুরুর ভজন হবে জানো না রে ওরে যার শহরে তোমার যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ বুকেতে জড়িয়ে ধরে বলো এই তো খায় গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ বুকেতে জড়িয়ে ধরে বলো এই তো খায় গোবিন্দ ওরে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তোমার পাপি দেহ সুস্থ হবে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজনে হবে জানো না রে ও ভ্রান্ত সে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয় কি পাপি প্রাণ পালন গোবিন্দ জেনে প্রিয় তারে আলিঙ্গন সোহাগায় কাছে টেনে প্রাণ পালন গোবিন্দ জেনে প্রিয় তারে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর ভোগে গুরুর ভজনে হবে জানো না রে ও ভ্রান্ত ওরে যার শহরে যাই সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান সবার চাইতে তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান তোমার পঞ্চরসে
শেফালি সরকারের বাপ খালু গান গাইতেছিল শেফালি সরকার আমার চাচা হইব কোন দুঃখে কামের পক্ষে যেগুলো এগুলো আপনার বাপ চাচা আর প্রেমের পক্ষে যারা এটি হইল আমার বাপ চাচা আইন সবার লেগে সমান আর সমান কাম করতে যে মইরা গেছে গা শরম লজ্জা নাই লেগেছে এই রুম নাই আবার খারে এই কথা কয় কয় আপনি খালি সারা রাত এই কথা কইলেন সনাতন ধর্মের কথা কইলেন আপনি রাসূলের কথা কইলেন না আল্লাহর কথা কইলেন না শুনেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হলো চোখ থাকতো চোখকে দেখেন আর এক মানুষ হলো কান থাকতো কানে শুনে না একটা হলো ধুন্দা আর একটা হলো কুন্দা এই হইলো খেলা বলা আপনি বই রয়েছেন এই জায়গায় কথা কইবেন জিগাবেন কিরে অমুকে জানে কি কইলো কে জানে ওই সামনে দিয়া পাশ দিয়ে আইটা যাইতেছে কলির মধ্যে মনে করেন মানে লাইট মানে কে গেল কি গেল হ্যাঁ চৌক আছে দিছে ওরে কে পাঠাইলো কি বলি করিতে কি কাম তোমায় করিতে কি কাম তুমি সুখ পাইয়া ভুলা গেছো সুখ পাইয়া ভুলা গেছো পাঠাইলো কি বলি করিতে কি কাম তোমায় করিতে কি কাম সুখ পাইয়া ভুলা গেছো আল্লাহ এটি সুখ পাইয়া আল্লাহর নাম ভুলা জায়গা এটি আর কি কি লেগাইছে দুনিয়ায় কোনো কিছু ঠিক রাখে না তা শোনেন একটা গান আপনারা শুনাই কেন আপনার এই কাম কমেডি করে তো মানুষ গজবের তলে যায় মইরা যায় এই আমার প্রেমের মরা জলে ডুবেন প্রেমের মরা জলে ডুবে না প্রেম করতে দুই দিন ওটে প্রেম করতে দুই দিন ভাঙি দিয়ে একদিন এমন প্রেম আর কইরো না তো প্রেমের মরা জলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না আরে না এমনি না তো তুমি সুজন দেখা সুজন দেখা ও তুমি সুজন দেখা কইরো পিরিত সুজন দেখা সুজন দেখা কইরো পিরিত মরলে যেন ভুলে না তো প্রেমের মরা জলে ডুবে প্রেমের মরা জলে ডুবে ওরে প্রেমে কইরা আছে আইয়ুব নবী ওরে তার ওরে প্রেমে কইরা আছে আইয়ুব নবী ওরে তার প্রেমে রহিমা বিবি গো ও দেখো 18 সাল কিরা খাইলো 18 সাল কিরা খাইলো তবু পিঠিতে গেল না তো প্রেমের মরা জলে ডুবে কোন জায়গায় বলে গান গাইছে মমতাজ বেগমের বাসিওয়ালা ছিল আতাউর সে নাকি কইছে সহবাসের দোয়া কি সহবাসের দোয়া হইলো ইন্না নিল্লাহি ওয়া ইন্নিল্লাহি রাজিউন বিপক্ষের বাইরে থেকে হাই ওটা না যাই না শুনে মাইক্রোফোন হাতে লইয়া কি করস এটা তো মইরা যাওয়ার দোয়া এটা কি সহবাসের দোয়া নাকি কাম করাটাই মোরা এটাই সত্যি এটাই বাস্তব যদিও বাঁশি বাজায় আতাউর তারপরে বুদ্ধি আছে মাথার পেরেন্সিটা ভালা মাথার ভিতরে পুরোটাই মগজ মরা মরতেই হয় কিয়ামত হইতে হয় ওই যে শুনছেন না কিয়ামত হইছে কিয়ামত হবে কিয়ামত বর্তমানে হইতেছে কয় তোমার বাবাই তোমার মার কাছে যায় তা আমার বাপে তোমার মার কাছে যাইবই এরকম সুন্দর মা থাকতে বাবাই না যাইয়া পারে আপনার বাপেও আপনার মার কাছে গেছে আর আমার বাবাও আমার মার কাছে যাইবই কবার কি আছে পাল্লা তো আজকে বাবার আর মারে লইয়া না পাল্লা হইছে কামার প্রেম আপনি বুইরা আমার ঘরের ভিতরে নিয়ে ঢুকান কে সমস্যাটা বুঝা যায়
আমি কইলাম বাপের বেটি হইলে গান আপনি গান না কি লিগা 8টা 10টা গান সবই তো আপনি কোন একবার কোন বাবলি সরকার পোলাপান মানুষ করজা বয়সও গাইবো তা আমিও গাইলে আপনি গাইলে গাইতে পারেন আপনি গান আমি যদি আপনার বিপক্ষে দাঁড়ায় আপনার দুইটা কথা কইতে এলে আপনি কিছু কইবেন আমি না কইলে তার আপনার ভয় নাই লেখা কয় আমারে কয় আমি বলে বাপের বেটি হ্যাঁ আমি আমি বাপের বেটি এই কথা আমার কয় তা আমার বাপে তো আমার মার কাছে গেছিল আমি তো তোমার খবর জানি না মা আম্মা আম্মা আমারে কইছে না আমি বলে বাগনি হই তা বাগনি হইলে কি হয় আমার মার বই আপনারা কতক্ষণ হলে বেলা মেলা থেকে যাবো এমনি আহিলে আপনাকে দিকে কয়েক বছর চেষ্টা আরাম না কিন্তু আপনারা নাইলে এটা কাজে লাগাই দেন এমনকে আমার কইছে নামের বাগনি লাগি মার বোন খালা মারতে বালা আবার কইছে না হের বাস্তি লাগি আবার আমার বাবার লাগে গান গাইছে এই সময় না ছিল আমি বলে ছোট্ট আসছিলাম ফরাক পিন্ডা যায় বইছি তো না আমি তো শেফালি সরকারের আমার অন্তর থেকে আমার মায়ের আসলে সত্যিকার অর্থে কিন্তু আমি তারে কিন্তু ওইভাবে ভালোবাসি ওখানে আমার বাবা আমার মার কাছে কয়বার গেছে না গেছে এটা মায়ের কোটেশন দিয়ে রাখতে পারে আমি তো জানি আমার বাবাও ভাই আমার দাদাও ভাই 14 গোষ্ঠী সবই ভাই বাইতে বাইতে আইছে কিন্তু বাইয়া যেটা দিছেন সেটা হইলো ক্ষয় করছেন ওই জায়গায় মরছেন এইটাই সত্যি আর শেফালি সরকারের বাবলি সরকার রয়ে গেছে সেটা প্রেমের কারণে শেফালি সরকার আর বাবলি সরকার রয়ে গেছে সেটা বাঁধনে সেটা প্রেমে সেটা আমার মায় ওই জায়গার মধ্যে চাপ দিয়ে ধইরা রাখছিল প্রেম দিয়া আর আবার যেটা করা সেটা কইরা তো মইরাই থুইয়া গেছে রাখতে পারে নাই ওই মাল কোঠার ধন ওরে প্রেম কইরাছে ইসুফ নবী ওরে তার প্রেমে জ্বলে খাবিবি গো প্রেমে কইরাছে ইসুফ নবী ওরে তার প্রেমে জ্বলে খাবিবি গো ওরে মাস্টারাই সাকারি দিল মাস্টারাই মাস্টার এইলো প্রেমের নমুনা দেখেন প্রেম 18 সাল আপনারা কিরা খাইছে জানেন না আইয়ুব নবী আল্লাহর নবী এই আইয়ুব নবীও প্রেম করছিল তার প্রেমে ছিল কে বিবি রহিমা ওই কিরাগুলা জিহ্বা দিয়া কাইটা তারপরে পরিষ্কার করেছে খাবার নাই খাবার কেউ দেয় না নিজের মাথার চুলকে কেটে বন্ধক রেখে স্বামীর জন্য খাবার আনছে প্রেম তারপরও স্বামী তারে অসতী বলেছে লাইলি মজনু প্রেম করছে প্রেম করতে করতে লাইলি বলে তোমরা কি দেখেছো নগরবাসী আমার বন্ধু কই মজনু দিওয়ানা মাস্তানা নাম ছিল কায়েস কিন্তু পরবর্তীতে তার যে ওই প্রেমে এমন ভাবে দিওয়ানা মাস্তানা সে হয়েছে তার নাম হয়ে গেছে মজনু নগরবাসী কেউ কি দেখছো আমার মজনু কই কয় দেখছি পাহাড়ের চূড়ায় যায় কয় কি লাইলি তো তোমার এসেছে লাইলি এসেছে মজনু আতি খোলো মজনু আতি প্রিয়তম এত দিন বিরাহে প্রিয়তম এত দিন বললেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ প্রেম হয়ে গেছে গমর অন কোথায় প্রেম লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রেম থুয়ে আপনি আমারে নিয়ে গেছেন ঘরের মধ্যে সেই প্রেম তুই হনে নিয়ে টাইনা নিয়ে গেছেন আমার ঘরের মধ্যে কয় আপনার কাম যদি এতই হয় কাম যদি এতই নিষ্ঠা হয় বাবলি সরকার তাহলে আপনি তো থাকবেন না আপনি যদি এতই কথা কোন তাহলে আপনি বিয়া বইছেন তাহলে কামের কি এটা আমার আল্লাহর আইন
এটা একটা বন্ধন, এটা একটা প্রেমের বন্ধন, এটাও প্রেম। আবার হাসেন কে বয়ে বয়ে? এই সমাজে এরকম পুরুষ নাই যার কাম শক্তি নাই? খুব নাতুস নুতুস হৃষ্টপুষ্ট দেখা বাবা বিয়া করে আনছে, কি করে নারীর এই কাছে চলে যায় নাকি? হ্যাঁ, একজন নারী যৌবনে বিধবা হয় না? এরকম অনেক নারীর আছে না, মায়েরা আছে না, সন্তানই হয় নাই, বিধবা হয়ে গেছে, তারপরে তো যুগের পর যুগ কাটায় দিছে। হাজারে হাজারে আছে, আগে তো ছিল, আর এখন তো এটা বিষয়াদিগুলা একটু অন্যরকম হয়ে গেছে, আপনারা জানেন। আমারে কয় ছোট নবী তো আল্লাহ হইছে। এই বাবলি সরকার, আপনি নবীর কথা কি লেখা কোন? নবী কামে আসে নাই, নবী প্রেমে আসে নাই, নবীর কথা কমু না মানে মানে কোন কি আপনি? আমার নবীর প্রেম দ্বারাই তামাম জাহান সৃষ্টি। আমার নবীর প্রেম না হলে দুনিয়ায় আইতো না, আর এই দুনিয়া না আইতে সে বলি সরকার আবার পাকনা পাকনা কথা কয়ে গান গাইছে। নবী আমার প্রেমে আইছে, নবী কামে না। নবী কি মাতৃগর্ভ ছাড়াই ছিল নাকি? আসে নাই? গেছিল এই নাসিকা দ্বারা। ওই নূর যখন মুহাম্মাদি নূর যখন পিতা আব্দুল্লাহ লালাটা ঝলমল ঝলমল করছিল, শত শত নারী পাগল হয়ে গেছে, পুরুষও পাগল হয়ে গেছে। দেখেন, আপনার একটা প্রশ্ন করা যায়, যেহেতু আপনি দাঁড়াবেন, পালা শেষ, তারপরেও এত পুরুষেরা কাম করে, আপনারা খুব কাম করেন, আপনারা তো কামের মাহাজন। তাহলে আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ পেশানিতে দেখে সেদিন পুরুষ লোক যে পাগল হয়েছিল বিয়া বহনের লেগা। বিয়া মানেই কাম, আর কাম মানেই বিয়া। সে একজন পুরুষ হইয়া পুরুষের কাছে বিয়া বলতে চাইছিল, কোন কাম করো না? পুরুষের নামটা কি কয়ে বলেন? কথা কি বুঝছেন? আমারে বলছেন আমি বিয়ে বসছি কেন, মানে এর কাছে হইল গিয়া খুব সারা রাত্র একটা জিনিস দেখলাম, আপনার কাছে তলের খবর ছাড়া আর খাতার নিচের খবর ছাড়া আর কোনো খবরই পেলাম। আপনি কাম হইতে একটা জিনিসই বোঝেন, এগুলো হইল কাঁচা কথাবার্তা। আমি খালি চিন্তা করি কি কথা কইয়া কয় তোমার কাছে কি আমার পালা গান শিখুন লাগে। গর্ভের মধ্যে নিয়ে নিয়েছে, গেলেন কিভাবে শোনেন। একজন বাউল সব ধর্মের কথা বলবে, একজন বাউল হচ্ছে ধর্মকুণ্ডের বাইরে। তাকে আপনি কোন জাতে রাখবেন, কোন ধর্মে রাখবেন? আপনি বলছেন আমি সনাতন ধর্মের কথা বলছি, আপনি ভুলে গেছেন আমার পালার শুরুটা। আপনি কি ভুলে গেছেন আমি শুরু করেছিলাম বন্ধনা গান? এটা আপনি আপনার মতো গাইবেন, আমি আমার মতো গাইবো। এখানে কোনো বাউন্ডারি নাই, এখানে কোনো পালা নাই। আছে কোনো বাউন্ডারি? আছে কোনো বাউন্ডারি নেই, কোনো পালা নাই। পালাটা যখন থেকে দেয়া হবে তখন থেকে আপনি আমাকে ধরে গাইতে পারবেন, আমিও আপনাকে ধরে গাইতে হবে। বা কৃষ্ণ আসলে লুচ্চা, আপনার সমস্যা কোন জায়গায়? কৃষ্ণ কি লুচ্চা মেয়ে আপনারা দেখাইছে নাকি? আমি দেখছি, আমারে দেখাইছে, আপনারা দেখাইছে, ছিলাম আমরা। সনাতন ধর্মের লোকজন নাই, সনাতন ধর্মের অনুসারী যারা, তারাই কথাটাকে কিভাবে নিবে? আপনি তো একটা ধর্মের মধ্যে টারারি, একটা বাড়াবাড়ি, একটা ক্রোধের সৃষ্টি করে দিচ্ছেন। কৃষ্ণ হচ্ছে সনাতন ধর্মের একজন গুরু, আপনি তারে কইতেছেন লুচ্চা। ধর্মকে ছোট করছেন আপনি। কেন করবো আমরা এটা? একটা কথা একবার আচ্ছা বেশ মানলাম, আপনি যা কইতেছেন এটাই হাসা। আপনি খুব কইছেন, আপনার কথা সবাই খুব নিছে, আর আমার কথা নেই নাই, ওইলো বাদ দিলাম। আপনার সাথে আমি আপনি তো বাউন্ডারি দিয়ে দিচ্ছেন, আপনি একটা ঝামেলার সৃষ্টি করতেছেন। আপনি সনাতন ধর্মে কৃষ্ণরে বলতেছেন লুচ্চা। সনাতন ধর্মের অনুসারী যারা, তারা কি এই পালাটা দেখবে না? তারা কি এই গান শুনবে না? সনাতন ধর্মের এখানে কেউ নাই, আমার সাথেই দুজন ব্যক্তি আছে, এরা সন্তানের মতো আমার। 365 দিনে এক বছর 100-150 পালা 200 পালা গান করতে হলে 200 রাতের আমাকে আমার সন্তানের মতো আমাকে একটা বটবৃক্ষের ছায়ার মতো দিয়ে রাখে। সন্তান কোলের তারে রেখে আসছি ঘরে। স্বামী আজকে কোন দেশে গান গায়, আমি কোন দেশে গান গাই, কোনো খবর নাই। বাবা আছে, জীবিত আছে, মাথার উপরে বটগাছ যেদিন না থাকবে সেদিন তো নাই, থেকে যাবে এরা।
মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, এইটা কোনো ধর্মেরই কথা না। কোনো ধর্মে এই শিক্ষা দেয় নাই, এই শিক্ষা নাই যে কোনো ধর্মে কোনো কথা বলে কারো মনে কোনো কষ্ট দেয়া যাবে। আর মনে যদি কষ্ট পায় তাহলে সেই কষ্ট সবার আগে পায়। আপনি ভুলে আমার আল্লাহ 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 জপ করতে শোনেন, সেটা তো যেই সব করিও সেই কাজ নইলে পাই বেলা বিচারের বেলা। এটা আমার মাতাল বাবা মাতাল রাজ্জাকের একটা বন্ধনা। এবং এইখানে আপনি দেখেন যে ঘরে ঘরে কম করে হলে 10 জন সদস্য থাকলে 6 জনই মাতালের ভক্ত। মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা বাবা? আছে কিছু ভক্ত অনুরাগে আমি প্রথমেই বন্ধ নাই, কারণ আপনি যে একটা পেশাই লাগাই কা এটা আমি খুব ভালো করে জানি। তারপরে হুদাই শুই যাইব না, একটা কুড়াল নেবেন হুতি আছেইরা। আপনি আমার লগে গান গাইবেন, নাইচা গেলা হাসতে হাসতে গান গাইবেন, মাই দিয়ে গান গাইবেন, কি একটা কাইচা যে আপনি শুরু করছেন প্রথমে। আরে খোদা রে খোদা, নেন ভালো হয়েছে আপনার লেখা, আপনি খুব পাস করছেন, খুব নাম হয়েছে আজকে আপনি। রাসূলের গান দিয়ে শুরু করলাম। ওরে প্রেম কইরা আছে ইসুফ নবী, ওরে তার প্রেমে জ্বলে খাবিবি গো, ওরে প্রেম কইরা আছে ইসুফ নবী, দেখো তার প্রেমে জ্বলে খাবিবি গো, ওরে প্রেমের দায়ে জেল খাটিল, প্রেমের দায়ে জেল খাটিল, তবু ফিরির গেল না দুটো দিন, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। ও তুমি সুজন দেখা, ও তুমি সুজন দেখা, ওই একজন সুজন দেখা করলো ফিরে বললে যেন ভুলে না দুটো দিন। মঞ্চ শেষ করে দিব, সময় শেষ, পালাও হয়তো এরপর আর থাকবে না। বলে আমার রাসূল 13 জন মতান্তরে 14 জন বিবি গ্রহণ করেছেন, সে কি করছে না, আপনি আর আমি মাঝখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী, যেই সমস্ত খালি কয় প্রেম ছলনা প্রেম ছলনা, প্রেম কি ছলনা রে ভাই? প্রেমটা ছলনা কিসে? প্রেম কোনোদিনও ছলনা হইতে পারে। মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে না। আপনি আর আমি পাপ করতে পারি, মুখোশধারী কিছু শয়তান, যেগুলা পথ, যেগুলা মন বলতে মনুষ্যত্ব বলে কিন্তু কোনো কিছু নাই, তারে আপনি কামের ভাগেই রাখবেন না, প্রেমের ভাগেই রাখবেন। প্রেম করতে গেলে তো কলঙ্কের খোঁটা থাকবেই, নিন্দার খোঁটা যদি না থাকে, নিন্দা কলঙ্ক না থাকলে প্রেমের কোনো মজা
নাই। কলঙ্কিত যারা করে এরা কোনো অলংকারের মালিক হইতে পারে না। সেটা যে যেখানেই থাকুক, আমার দয়াল নবী আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় নাই, আশ্রয়হীনাকে আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করেছেন। শুধু তাই না, আপনি জানেন না হাসরের মাঠেও আমার দয়াল নবীর বিয়ে করতে হবে। হাসরের মাঠেও আমার দয়াল নবী দুইজনকে বিবাহ করবে। সেটা প্রেমের কারণে, প্রেম দিয়ে প্রেম বেচা কিনা, প্রেমের দায়ে ঋণী, প্রেমের ঋণে ঋণী। সেই ঋণ শোধ করার জন্য হাসরের মাঠে এই আদম সন্তানের জন্য আমার দয়াল নবী সবাইকে সামনে রেখে সেই দিন বিবাহ করবে। একটা কথা খুব ভালো কইছে, ওই এতই করলেন কোন আপনি, তাহলে বন্ধু যে বিদেশ, বন্ধুরে কোন আইতে এই লেগে কি লেগে আইতে কোন, হ্যাঁ মনে করছে বন্ধুরে আইনা ডাইকা হের মতো লই আমি খাতার নিচে লয়ে যায়া এরপরে ফুল ফুল করে কথা কম। আরে না, ভালোবাসি এর লেগা কই অত 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 টাকা পয়সার দরকার নাই। পয়সা থাকো, দুধে ভাতে ভালো থাকো, আল্লাহ পাক ভালো রাখুক, তোমার দেখা আমি একটু শান্তিতে থাকি। আমার অত ওই টেলিফোনে মাম্মি ড্যাডির দরকার নাই। পাশাপাশি থাইকে আমার বাচ্চার বাপ ডাকটা শুনো। দুনিয়ায় তোমার হায়াতটা একটু বেশি বাইরে যায়। ওই বড় বড় বস্তা, ওই বস্তা টাননের কাম নাই। তারপরও গানটা গাইছি, আপনারা কইছি যে আমি পালাটা ছাইরা দিয়া লইলাম। আর যেহেতু আপনি দইরা হইছেন আমার কথা আমি কয়ে দিলাম, কি এর কাম কাম করতে হয় ওরে আজকা মাইরা এরপরে আমি শহীদ হয়ে যাব বলে শহীদ হয়ে যাব। আপনি যদি আমারে মারেন, মারবেন কি দিয়ে? হাত দিয়া। আপনি হাত দিয়া মারবেন আর আপনি কি মনে করছেন আমার পাওটা আমি বাইতে থুয়েছি? আপনি আমার হাত দিয়া মারতে হলে তাকে হাত দিয়া ধরতে হবো সুন্দর করে, কিছু না করলে ডাকতে হবো, বাবলি আয় 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 বন্ধু। আরে আয় কানা মানুষে দেখবেন না, বউ যাই হয় না হয় সুসু করে ডাকে, আর বউ তুমি কই? আরে তোমার একটু আহো, হাতটা আমার ডাইকা নিবেন আর আমার লগে পাওয়া আছে খিচ্ছে একটা দৌড়ি খেলে দিব। আপনি যদি মাইরা আমারে শান্তি পান, আমার কোনো দুঃখ নাই। কারণ এই দুনিয়ায় এমন কোন সন্তান নাই মার হাতে মাইর না খাইছে। আছে যত ভাই, মায়েরও আসনে রাখছি আমি, রাখছি বসাইয়া। ওরে আমার মায়ের যদি দেয় রে কিল, আমি যাইব শহীদ। আপনি আগের কথা বাদ দেন, আপনি অহনের কথা কন। অহনে যদি আপনার লাগে কেউ প্রেম করতে চায়, তে আপনি প্রেমটা করবেন কেমনে? সরেন তো কাকা, আরে সরেন না কেমন? প্রেম বলে কর্ম কেমনে? সরেন। গান গাইতে টের পাও না বয়াতিটা, টের পাও না তুমি? একটা জন্মের জাতা দিয়ে তুমি আটটি মাংসটা পাউডার। প্রেম বলে কেমনে বলে আদান প্রদান করবো কয় এলাকা শেফালি সরকারের সামনে জড়াই ধরলাম, একজন আইলে গিয়ে এমনি ধরুন চোখের ইশারা। প্রেম হয়েছিল, আমি তো বলেছি আপনি মানেন, মেনে নেন। আমার আল্লাহ হইতে আমার আল্লাহ বলছে, শোনো দয়াল নবী খোদা না, আবার খোদা হইতে জুদা না। দুইটা নাম একটা সুতায় গাথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা নাম একটা সুতার মধ্যে গাথা হয়ে গেছে। আর আমার আল্লাহ পাক বলে, যতবারই বলো আমি কবুল করি না যদি না বলো মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আল্লাহ হইতে আমার নবীর প্রেমে তামাম জাহান সৃষ্টি। আর আমার নবী তো সিনায় সিনায় আদান প্রদান করে, আপনারা তো জানেনই এই প্রেমকে এই সারা বিশ্বের মধ্যে এই অলিকুলের শিরোমণি যারা, তাদের এই যে ৯৬,০০০ কালামের মধ্যে ৩০,০০০ জাহেরি, ৬০,০০০ রয়েছে বাতিনি, আর ৬,০০০ রয়েছে আজকের যিনি যার নামে ওরস হইতেছে আমির বাবা বাউলের সিনায়।
জানে, তবে বাছর একটা ভাগ অবশ্যই আছে। স্থলকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে যার যেই জায়গা সেই জায়গা থেকে প্রেম বিচরণ করবে, প্রেম আদান প্রদান করবে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে, ওরে প্রেম কইরা আছে মুসা নবী, ওরে তার প্রেমে দুনিয়া ছবি গো, ওরে প্রেম কথা তো রয়ে যায়। এই 2-3 সেকেন্ড কয়ে শেষ করে দেখবা মুসা নবী বলে যায় আল্লাহর কাছে, আল্লাহ কয় আজকাল থাকুম না যাও। তাহলে আপনার কামের এত শক্তি ওই দিন খোদায় ছিল না, তাহলে মুসা কামটা করতে ভালো না। মুসা নবীর ভিতরে আল্লাহ থাকে এটা সত্য, ছিল থাকবে এটাও সত্য, কিন্তু থাকে কি প্রেম দিয়েই থাকে। ওই প্রেমটা যেই দিন না থাকে সেদিন আর কারো কোনো কাজই করার সাধ্য থাকে না। আর আল্লাহ পাক নিজে প্রেমের পাগল। এই যে মুসা নবীর ভিতরে থাকে আত্মা, এই আপনার এই দেহটা ছেড়ে যেদিন চলে যাবে সেই দিন আপনার সব কিছুই ম্লান হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। ওই দিন মুসা নবীর ভিতরে কামের অহমিকা ছিল, প্রেম ছিল না। আমার আল্লাহ পাক বলেছে মুসা এই অহমিকা এই কাম কোনো কিছু না, আমি আল্লাহ যদি প্রেম দিয়ে তোমার মধ্যে না থাকি তোমার কাম থাকবে না। প্রেম কইরা আছে মুসা নবী, ওরে তার প্রেমে দুনিয়া ছবি, ওরে প্রেম কইরা আছে মুসা নবী, ওরে তার প্রেমে দুনিয়া ছবি গো, ওরে পাহাড় জলে সুরমা হইল, পাহাড় জলে সুরমা হইল, তবু পীর গেল না দুনবী, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। সুজন দেখা, ও তুমি সুজন দেখা কইল পরে মরলে যেন ভুলে না তো তুমি, সুজন দেখা করল পরে মরলে যেন ভুলে না তো তুমি, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। ভুলি বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুলি বুঝে চলে যাও, যাও যত খুশি ব্যথা দাও, সবই তো নীরবে কইব তোমার লিখা, তোমার লিখা, তোমার লিখা গান আমি গাইব মাতাল মন ভুলে, তোমার লিখা গান আমি গাইব। ও যদি বলবো মন বাগানের ফুল বাগানে তুমি বনমালী, এই দিন তো আমি ছিলাম প্রথম গানের কলি। মন বাগানের ফুল বাগানে তুমি বনমালী, সেই দিন তো আমি ছিলাম প্রথম গানের কলি। দুটি বিনা একই সুর, ভালোবাসা কি মধুর, দুটি বিনা একই সুর, ভালোবাসা কি মধুর, তোমার ছেড়ে যত দূরে যাইব, তোমার লিখা, তোমার লিখা, তোমার লিখা গান আমি গাইব কুঞ্জল মন জুড়ে, তোমার লিখা গান আমি গাইব। ও যদি বলবো
গাইব আমার মাতাল রে তোমার লেখা গান তারে গাইব যদি ভুল বুঝে যত খুশি ভুল ফুলহারা ফুল আমি নাই কোনো ঠিকানা নাই ফুল আমার উঠোনার কুঞ্চল কত দূরে ভেসে যায় ফুলহারা ফুল আমি নাই কোনো ঠিকানা নাই ফুল আমার উঠোনার কুঞ্চল কত দূরে ভেসে যায় পাবো না জীবনের হাত নিয়ে মিছে পাবো না জীবনের স্বাদ নিয়ে মিছে অপবাদ জোরে পুরে খাই বয়ে বলবো তোমার লেখা তোমার লেখা তোমার লেখা গান আমি গাই ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাই ও যদি ভুল বুঝে যত খুশি যত খুশি ভাই বোন আর বন্ধু কেউ রবে না পাশে মাতাল রাত ডাকের পারের ডাক যদি নেমে আসে ভাই বলো আর বন্ধু বলো, কেউ রবে না পাশে মাতাল রাত ডাকের পারের ডাক যদি নেমে আসে ধুলো কাদা মুছিয়ে আয় আমার বন্ধু আর কাছে গিয়ে ধুলো কাদা মুছিয়ে বন্ধু আর কাছে গিয়া চির নিদ্রায় ঘোটে তোমার লেখা তোমার লেখা তোমার লেখা তোমার লেখা আমি গাই ও বন্ধু রে তোমার লেখা আমি গাইব ও যদি কুঞ্জল বন্ধু রে তোমার লেখা আমি ইউটিউব কাদিরের পালা তো বন্ধ করে দিছে আমার একটা দোষ দিছে সারা রাত বলে আমি খেতার তলের কথা কইছি ভাই আমার এমনি এই শেষটাইতে একটা মায়ের দেওয়ার ব্যবস্থা করলো তুমি যতই চেষ্টা করো কাম হইতো না কারণ আমি পয়লা রাত্রি সব কথা কয়ে গেছি নামাজ পড়া কাম করা রোজা রাখা কাম করা তুমি যে গান গাও এটা কাম এই কথা আমি কইছি তুমি হয়তো শোনো নাই এটা তোমার শোনাই দোষ হয়েছে আমার বলাই কিন্তু দোষ হয় না আমি বলে গেছি আর এই যে কাম করলে মরে
মরে দেখেই তো বাঁচি, বুঝো নাই? বাবাই মার কাছে না মরলে তুমি হইতে না। আল্লাহ কোরআনে কইছে আল্লাহ মৃত থেকে জীবিতকে বাহির করে, জীবিত থেকে মৃতকে। তো বাবাই মার কাছে মরলেই আবার আমি একজন জীবিত বাইর হই, কথা ঠিক না? কথা তো বলা যাবে না। দেখেন আল্লাহ বানাইছে যেই কাম করতে, আদম বেহেশতে থাকতে পারে নাই এই কামের জন্যই। আল্লাহ কইছে গন্ধম খাইও না, গন্ধমও খাইছে, কইছে হাওয়ার কাছে যাইও না, তাও গেছে, দুনিয়ার মধ্যে ফালাইছে। এই যে দুনিয়াতে মানুষ দিয়ে মানুষ বানাইবো, কাম ছাড়া হইব না, এটা তো আল্লাহই করছে। আমি কই কি আর হাই কই কি? আমি বলছি যে আল্লাহ মুসা নবীর মধ্যে ছিল, তুমি কইছো যে আল্লাহর কোনো কামের অস্তিত্ব আছে। আমি বলছি, উদাহরণ দিছিলাম যে মুসার মধ্যে আল্লাহ আছে, আল্লাহ না থাকলে কাম হয় না, আল্লাহ না থাকলে তুমি যেটা প্রেমের পা লাগাইতেছো প্রেমও হয় না। তাই আমি আমার কামের বিষয়টা বুঝাইতে গিয়া মুসা নবীর উদাহরণ দিছি। আমি কইছিলাম যে তোমার কাছে পালা শিখতাম না, কয় এটা অহংকারী কথা, আপনি একেবারে কি হইছেন? আমি তো শিশুর কাছে শিখবো। শোনো বাবলি, তুমি যে পালা বুঝো না, এটা শেষ রাত্রে একটা গান গেয়ে তুমি বুঝাই দিছো। কোনটা? যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবি, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর, কথাটা হলো কিসে কৃষ্ণ ভজন হবে। আচ্ছা যাই হোক, ঘুরে কইছো। এরপর হইলো যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। আপনারা কেনি মানুষ মনে করেন দুইটা মানুষ যখন প্রতি অঙ্গের সাথে অঙ্গ, মানে বোঝেন নাই, প্রতি অঙ্গ একটার সাথে আরেকটা, কপালের লগে কপাল, নাকের লগে নাক, ঠোঁটের লগে ঠোঁট, বুকের লগে বুক, আর বাকি কোন জায়গা থাকে কি? প্রতি অঙ্গে দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। এটা কি কামের কথা না প্রেমের কথা? আর কোন কথা কইতাম না, কথা মাটিয়ে দিলাম। অনেক কথা কইছি, হ্যাঁ। আবার আমার এম কইছে যে প্রেম কেমনে করে তো দেখাও। আমার এই মানে দেখছেন না কি করছে, বেহায়া বেশরমা। আমার যাইতে বেরো যেমন এমন ভাবে ধরছে আইসা, হ্যাঁ, মানে আমি দেখাইছি কারে দেখাইবো, এর লেগে আমার দেখাইতেছি। তো এটা কিন্তু কামে, এটা কিন্তু প্রেম না। যেটা করছো না, এটা কামের আগে প্রস্তুতি। যেটা করছো এটা হলো কামের আগের প্রস্তুতি। মানে ফুটবল খেলার আগে প্র্যাকটিস করে না, এটা হলো প্র্যাকটিস। এই পর্যন্ত কথা শেষ। এবার কয়টা গান গাই। সারা রাত্র তো দয়ালের গান গাইতেই পারি নাই, একটা গান ভাবের একটি গান গাওয়ার চেষ্টা করি। দয়াল আমার এই পথ দিয়া আসিবে রে বাউল সাই, পথ দিয়া আসিবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। দয়াল আমারে কবিরা আসবে, আমি সদাই থাকি কত মানে চাইয়া রে, আমি সদাই থাকি কত মানে চাইয়া। দয়াল রে একা মোরে এই দুর্দেশে, দয়াল রে
আসার পথে চাইয়া ওরে দয়াল রইলাম তোমার আসার কথা চাইয়া বাউল সারে রইলাম তোমার আসার পথে চাইয়া আমি সদাই থাকি পথের দিকে যাইয়া রে। আমি সবাই থাকি আমি এই রাস্তাতে কত লোক বাউল সারে যায় আর আসে ও ও বীর দয়ালে রে, এই রাস্তাতে কত লোক বাউল সারে যায় আর আসে ও ও বীর ও তোরে আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া ওরে দয়াল বিকাশ করি তোমায় না দেখিয়া বাউল সারে জিজ্ঞাসা করি বাজান তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পথের দিকে যাই আমি সবাই থাকি পথে দিতে আমি সবাই থাকি পথে দিতে দয়াল রে তুমি নিজে মাইরো নিজে ধইর আমারে আজরাইল কে নাশ ওই পাদি ইয়ো রে। তুমি নিজেই মাইরো নিজেই ধইর বাউল সারে আজরাইল কে না ওই পাদি ইয়ো রে। আমার জানটা নিও বাজান তুমি নিজে আজরাইল হইয়া ওরে ওরে আমার জান কারিও বাজান তুমি নিজে আজরাইল হইয়া আমি সদাই থাকি পথের দিকে যাই আমি সবাই থাকি পথে দিতে আমি সবাই থাকি পথে দিতে দয়ালে এই দিনে এই নিবেদন
যেন তোমার ওই যুগল চরণ পাইয়া ওরে দয়াল হরি কেন যুগল চরণ পাইয়া পরে আমি মরি যেন তোমার ওই যুগল চরণ পাইয়া আমি সদা সদায় থাকি পথ পানে দয়া রে আমি সদায় থাকি পথ পানে দয়া আমার এই পথ দিয়া আসবে রে বাউল সাই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে যাইয়া রে আমি সদাই থাকি পন্থের দিকে যাইয়া রে আমি সদাই থাকি এই পন্থের দিকে পুরা ভাবছিলাম বাবলি হয়তো পুরা গানটাই গাবে নিন্দার কাটাই গানটা আমার একটা পছন্দের গান কিন্তু যেহেতু গায়ে ফেলাইছে আমি তার গাইতে পারতেছি না আমি একটা অন্য গান করি আমারে আর কত পুরাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুনে আমারে আর কত পুরাইবারে বন্ধু তোমার পীড়িতের নলে আমারে আর কথা পুরাইবারে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কথা পুরাইবারে বন্ধু পীড়িতের আগুনে আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী শুধু তোমারই কারণে রে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কত পুরাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুনে আমারে আর কথা জ্বালাইবারে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কথা পুরাইবারে বন্ধু পীড়িতের আগুনে যারে তুমি মন দিয়াছ রে ও বন্ধু আদরে যতনে বন্ধু আদর যতনে যারে তুমি মন দিয়াছ আদরে যতনে আদরে যতনে যারে তুমি মন দিয়াছ আদর যতনে বন্ধু আদর যতনে দুশ্মনের পাইয়া তারে দুশ্মনের পাইয়া তারে ভুলাইলে কেমন রে বন্ধু তোর পীড়িতের নলে আমারে আর কত জানাইবারে বন্ধু
ব্যথারে যে হারাই সে জানে রে বন্ধু, যে হারাই সে জানে। সাথীরে হারাইবার ব্যথারে যে হারাই সে জানে বন্ধু, যে হারাই সে জানে। তুমি নিষ্ঠুর বুঝবা কেমনে, তুমি নিষ্ঠুর কি বুঝিবা হৃদয় বন্ধিয়া পাশানে রে বন্ধু তোর পীড়িতের নলে আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোমার পীড়িতের নলে। যদি না হয় বন্ধুরে দুঃখী শানুর গানে বন্ধু, দুঃখী শানুর গানে দয়া যদি পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না প্রেমাগুনি পুইরা হইলাম ছাই
উইরা হইলাম ছাই আমার কথা বাউল শাহ তোমার মনে নাই থাকিলে কেন মনে পড়ে না থাকিলে কেন মনে পড়ে না বন্ধুরে তোর মন আজ পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজ পাইলাম না বন্ধুরে তো দয়া মায়া নাই এই ভাগী তার ছায় দাঁড়ায় বন্ধুরে তোর দয়া মায়া নাই এই ভাগী তার ছায়ায় দাঁড়াই আমি যার কাছে যাই শুধু দেয় বেদনা যার কাছে যাই শুধু পাই বেদনা বন্ধুরে 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 তোর মন আজ পাইলাম না বন্ধুরে তোর মন আজ পাইলাম না রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হয়তো না এমন রমেশ বলে পাইলে বন্ধুর রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া
তোর মন আজও পাইলাম না 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 বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না 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 বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে 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 তোর মন আমি আজও পাইলাম না সখী গো সখী আমারে বলো আমার বন্ধু কি পাগল মনে বুঝাইলেও বুঝে আমার বন্ধু কি পাগল মনে বুঝাইলেও বুঝে আমার বন্ধু রে পাবো সখী গো আরে বলো না আমার বন্ধু মিলে আগুন জ্বালাইয়া গেল গো বন্ধুর আগুন তো নিভে না আগুন জ্বালাইয়া গেল গো চলে নিবে না ও শৈল আগুন জ্বালাইয়া গেল গো ওরে বন্ধুর আগুন তো নিভে না এখনো জল ঢালিলে বারে দ্বিগুণ পাই কি বলো না ওই এখন জমদানিরে পাবে আগুন পাই কি বলো এখন জল ঢালিলে বারে দ্বিগুণ পাই কি বলো না আমার বন্ধুরে কই পাবো সখী গো ও শৈল আমার আরে বলো না
রূপের কিরণ না দেখলে বাঁচি না আমার বন্ধুরে কইতাম সখী গো আমি মরে যাব রেখে যাব মরে যাব চলে যাব রেখে যাব সবই আছে সিনিতেও সঙ্গের সাথী সঙ্গে আমার যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছে সিনিতেও সঙ্গের সাথী সঙ্গে আমার যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আদর্শিকা সঙ্গের সাথী সঙ্গে আমার দাবি আমি মরে যাব আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ ভাই আবার মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ ভাই আমার মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ ভাই আবার মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা আমায় দিবে মাটি ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আদর্শিকা সঙ্গের সাথী সঙ্গে কেউ যাবি আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ এই সম্পদে টেনে আনবে আপদ আর বিপদ আমি মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ এই সম্পদে টেনে আনবে আপদ আর বিপদ মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ এই সম্পদে টেনে আনবে বিপদ আর আপদ সম্পদ ভাগের জন্য মন মালিন্য ঝগড়ার সূত্রপাত একজন করবে আর একজনকে অপমান আঘাত আমি মরে যাব আমি মরে যাব চলে যাব রেখে যাব সবই আদর্শিকা সঙ্গের সাথী সঙ্গে কেউ যাবি আমি মরে যাব আমি মরে যাব
মন্দ উপার্জনে করায় এই সংসার ওরা পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার ওরে ভালো মন্দ উপার্জনে করায় এই সংসার পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার ভালো মন্দ উপার্জনে করায় এই সংসার ওরা পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব ছবি আসক্তির সঙ্গে সাথী সঙ্গে নিতেও যাবি আমি মরে যাব ওই আমি মরে যাব ওই আমি মরে যাব আরে গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে বুঝলি না জীবন্ত মানুষ কোরআনে কি বলে ওরে গানে শোনে মন আনন্দে বলে তুই জীবন্ত মানুষ গায়কি কি বলে গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে বুঝলি না জীবন্ত মানুষ কোরআনে কি বলে তোমাদের হাতে ধরি পায়ে পড়ে বেঁধে নাও সামান তোমাদের হাতে ধরি পায়ে পড়ে বেঁধে নাও সামান মহন্ত পায়ে পার ঘাটাতে ভয়ঙ্কর নিদান আমি তো মরে যাব চলে যাব রেখে যাব ছবি আসক্তির সঙ্গে সাথী সঙ্গে নিতেও যাবি আমি মরে যাব ওই আমি মরে যাব ওই আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আমি মরে যাব চলে যাব রেখে যাব সবই আছে কি তো সঙ্গে সাথী সঙ্গে আমার যাবি আমি মরে যাব আমি তো বিদায় নিব আমি তো চলে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব জায়গা পালা পুলা শেষ সুপার ওই বেহাইয়া আমারে জড়ায় ধরে দল্লা যে এটা তো বুঝলা না এটা তো কামের আগের প্রস্তুতি সারাটা রাত্রে খালি কাম আর কাম দিয়ে জানি বড়া বাড়ির কাম সব পায়ের চুল ডাকতে শুরু করে নখ পর্যন্ত খালি কাম দিয়ে ভরা আপনি যখন খেতার তলের নিচের কাম হিক গেলাইছেন আর বুঝ জ্বালাইছেন আপনার লগে আমার কোনো কথা নেই যে জায়গায় আপনি গেছেন আপনি সিনিয়র মানুষ যাইতে চান তাহলে আপনার গতিবিধি কি আরে না কয় এটা কেন কামের আগের প্রস্তুতি হবে একটা মা যে সন্তানকে জড়ায় ধরে না হ্যাঁ একটা নবজাতক যখন দুনিয়ায় আসে তখন প্রথমেই নিয়ে আসে হইল মায়ের পায়ের কাছে মা চাইলেই তারে দাঁড়াইয়া জন্মটা দিতে পারতো দাঁড়াইলে কিন্তু মানুষ শক্তিটা বেশি পায় মা কেন কষ্ট করে শুয়ে তাকে জন্ম দেয় কারণ তার মাথাটা আগে আসে এটাই দুনিয়ার নিয়ম পাতা থাকে উপরের দিকে যদি মাথাটা দাঁড়ানো অবস্থায় মা জন্ম দিত তাহলে পরে মগজটা সাথে সাথে মায়ের কষ্ট হয় তাও মা শুয়ে তারপরে জন্ম দেওয়া বৈশাখ তাই মা ওই বাচ্চাটাকে দাড়ি ভুড়ি সহ না মায়ের বুকটার সাথে আগে সেখানে অঙ্গ কই রাখবেন আপনি হ্যাঁ কয় তুমি যে বালা গান বুঝো না তুমি যে গানই বুঝো না এটা আমি এতদিনে বুঝলাম আমি তো পালা বুঝি না বুঝলে ধরো তোমার কাছ থেকে আমি শিখলাম কারণ শিখার কোনো শেষ নাই তুমি যে গানই বুঝো না এইটাই আমি এতদিনে বুঝলাম দিয়া প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ পাপিতেও শুদ্ধ হবে তুমি না প্রতি মনে করছো দেখ
কাগজের মধ্যে লেখা থাকে না তোমার প্রতি আমার ভালোবাসা রইল। আরে এটা হলো হেই পুত্রী, আমার প্রতি ভালোবাসা থাকে যদি ওরে তুমি কদম তলায় দেখা দিও বন্ধু কেউ যেন না যায়। গাইলাম জোর জবস্তি করে, একটু বুঝাইলাম সুর দিয়ে, বুঝছো? এটা হলো হেই পতি। গুরুর কাছে গেলে সেখানে প্রেম আলিঙ্গনে মধুর সজ্জায় যখন আপনি যাবেন, গুরুকে যদি আপনি ওইভাবে কামনা বাসনা নিয়ে একজন মানব রূপকে গিয়ে আপনি ভজনা করেন, তাহলে আপনার ভজনা হবে না। আপনার প্রতি অঙ্গের সাথে যায়া প্রতি অঙ্গ, আপনারা মেলার মধ্যে ওই যে মিষ্টি দিয়া চিনি দিয়া সাজের কিছু জিনিসপত্র বানায় না? হ্যাঁ, আরে হাতি তো বানায় পরে, কিন্তু এটা কয় কি? হ্যাঁ, খেলনা মোটর মোটর যাই কয়, ওটা দিয়ে হাতি বানায়, ঘোড়া বানায়, মানুষ বানায়, কুমড়া বানায়, কদু বানায়, বানায় না? মিষ্টি বানায়। একটা হাতি বানাইলে দেখবেন ওটা লেজাটা ভাঙ্গা খাইবেন, মজা লাগবে। মিষ্টি মিষ্টি পায়ের পাটা ভাঙ্গা খাইবেন, মজা লাগবে। মাথাটা ভাঙবেন, মজা লাগবে। পিছনটা ভাঙবেন, পেট পিট যায়, খালি মজা আর মজা। চিনি দিয়া করা। এমনি মসজিদের কাছে ওরকম কাম, ওরকম বাসের কিছু নাই। প্রেম আর প্রতি অঙ্গটা বুঝতেই পারে, প্রতি অঙ্গে প্রেম ভাব। ওইখানে কাম করে কোনো বালাই ফেলাই নাই। আপনি যারা থাকা না কইলে আমার একটা গান কইছে আমার কাদির ভাই গাইতে, গায়া তারপরে বাড়িতে যাই। তবে জীবনে যদি আর কোনোদিন শেফালী সরকারের লগে আমার দেখা হয়, আবার তো হবে দেখা মনসে, আবার আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয়, নয় আবার হবে তো দেখাই, দেখাই শেষ দেখা। আর যদি কোনোদিন তো মানে পাই, বুঝানো যাবে না, হয়তো আবার হবে তো দেখাই, দেখাই শেষ দেখা নয় তো। আবার যেদিন দেখাইব সোনার চান পিতলা গবু, তুমি কি গান হিগা আর কি হাদিস দলিল বাবলি সরকার লাগে পাল্লা গাইতেছো, তোমার সেই দিন দইরা শুনে তোমার জাত গোষ্ঠীর নাম সব ভুলে মদ খেয়েছি, মাতাল হয়েছি আমি, মদ খেয়েছি, মাতাল হয়েছি, শরীরে লাগানো মদে লাগলে মন্দ, গন্ধ লাগলে মন্দ হবি, আর হবে না। মদ খেয়েছি আমি, মাতাল হয়েছি, মদ খেয়েছি নামে, মদ খেয়েছি গুরু নামের মদ খেয়েছি, মাতাল হয়েছি, আরে
কাঁদালে এমন